Adian. Saldo be sai budi yan. Hey Bashar, ya. Oh, Kamil bhai. Ajar. Yo, ada. Oh, jangan. শেয়ারের যথেষ্ট ব্যবস্থা আছে আপনারা অনুরোধ করবেন না বিশেষ করবেন না গ্রামের গঞ্জ আসবে সবাইকে তাদের শেষ মার্কায় ভোট দেওয়ার আহ্বান করে আমার বক্তব্য এখানে শেষ করলাম। সম্মেলনে বিষয় বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল চকরিয়া পৌরসভার নবনির্বাচিত আলহাজ নুরুল ইসলাম হায়দারের সহধর্মিণী জনাবা রিফাত সাবরিন। উপস্থিত প্রধান অতিথি, বিষয় সরস্বতী
ও আমার বাপের বাড়ির ভাই বোন চাচা, আমার প্রিয় মা বোনেরা, আসসালামু আলাইকুম। আমি সাবেক নুর ইসলাম হায়দার মেয়র সাহেবের ওয়াইফ, এই এলাকার মেয়ে। তা আমাকে সবাই ছিলেন। আমাকে আপনাদের ভাগ্যে আমাকে আপনাদের দোয়ায় আমাদের মন্ত্রী মহোদয় পৌর এলাকার মহিলা কমিটি গঠন করার জন্য দায়িত্ব দিয়েছেন। ভালো মহিলা নিয়ে আপনাদের সহযোগিতায় কমিটি গঠন করার জন্য ভালো একটা কমিটি উপহার দিতে পারার মতো সালাউদ্দিন ভাইকে আপনারা আমাকে সহযোগিতা করবেন আর দোয়া করবেন। আমাকে 14 তারিখ মহিলা সম্মেলন সবাই যাবেন। আমাকে আপনারা সর্বাত্মক সহযোগের জন্য আমার অনুরোধ রইল। আর আমাকে যে মন্ত্রী মহোদয় এই দায়িত্ব, গুরু দায়িত্ব, যাকে বলে গুরু দায়িত্ব, অনেক সম্মান করে আমাকে এটা দিয়েছেন। আমি তার জন্য মন্ত্রী মহোদয়ের কাছে কৃতজ্ঞ। আপনারা আমার জন্য দোয়া করবেন আর আমাকে সর্বাত্মক সহযোগিতা করে একটা ভালো কমিটি উপহার দিতে পারবেন মতো দোয়া করবেন। আপনাদের সহযোগিতা চেয়ে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। অত্যন্ত গুরুত্বপূর্ণ ওয়ার্ড 5 নম্বর ওয়ার্ড দ্বিবার্ষিক সম্মেলন কাউন্সিল অধিবেশন এবং সভাপতিত্ব করবেন শহীদুল ইসলাম শহীদ, প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং সর্বস্তরের ভাষার নেতৃবৃন্দ, সবাইকে আমার সালাম ও সংগ্রামী অভিনন্দন। আমি 1 মিনিট বক্তব্য খুঁজে নিয়েছি, শুধু 1 মিনিট কথা বলবো। আমরা আজকে 17টা বছর নির্যাতন হয়েছি, নিবেদন হয়েছি, গম যাইতে পারি নাই, মামলা খাইছি, জিওরা গেছি, অনেক কষ্ট পাইছি। আজকে আপনাদের সামনে আমি পরবর্তী নেতৃবৃন্দকে বলবো, আপনাদের সামনে যে লোক আছে অত্যন্ত নির্যাতিত, অত্যন্ত নিপীড়িত, এদেরকে আপনাদেরকে আগামী দিনে এবং সুযোগ দেখতে হবে, ওদেরকে মূল্যায়ন করতে হবে। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামে উপস্থিত আজকে স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বাংলার আকাল রাজা, আধুনিক বাংলার স্থপতি, যার জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতে কিনা সন্দেহ ছিল, সেই স্বাধীনতার মহান নায়ক শহীদ জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল চকরিয়া পৌরসভা শাখার আওতাধীন আজকের 5 নম্বর ওয়ার্ডে দ্বিবার্ষিক সম্মেলনে উপস্থিত সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, সম্মানিত মহিলা নেতৃবৃন্দ এবং ওয়ার্ড থেকে আগত আমার মুরব্বীগণ, সমবয়সী ভাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। সংগ্রামী ভাইরা, আজকে 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিল নেতৃত্বের পরিবর্তন হবে, নতুন নেতৃত্ব আসতে পারে নাও পারে। আজকে 17 বছর আমার 5 নম্বর ওয়ার্ডবাসী, এখানে আওয়ামী লীগের বড় বড় নেতারা এখানে বাস করে, তাদের জন্য মুখ খুলে কথা বলতে পারে নাই। 17 বছর আওয়ামী লীগের নির্যাতন চলছে আমার 5 নম্বর ওয়ার্ডবাসী। এখন নতুন নেতৃত্ব আসে, ক্ষমতার পালাবদল হবে, এখন বিএনপির নির্যাতন আমার ওয়ার্ডবাসী এটা সহ্য করবে না। ঠিক আছে না বলেন আমার? আপনারা জানেন 5 তারিখের পর থেকে আমাদের এই ওয়ার্ডে সরকারিভাবে ভোট সাহায্য সহযোগিতা আপনারা কেউ পাইছেন? ইনশাআল্লাহ আগামীতে সালাউদ্দিন ভাইয়ের নেতৃত্ব, এই বিএনপি সালাউদ্দিন ভাইয়ের দল, সালাউদ্দিন ভাই উন্নয়নে বিশ্বাস করে, নির্বাচনমুখী রাজনীতি বিশ্বাস করে। এই তাই আমাদের সালাউদ্দিন ভাইকে হাতকে শক্তিশালী করার জন্য আমিও ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় এখান থেকে এই 5 নম্বর ওয়ার্ডের সভাপতি প্রত্যাশী, আপনারা কি আমাকে সহযোগিতা করবেন? এই বলে আপনাদের প্রতি
দোয়া ও কামনার সাথে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সংগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চকরিয়া পৌরসভার দ্বিবার্ষিক সম্মাননা কাউন্সিলে উপস্থিত সেনের সভাপতি জনাব শহীদুল ইসলাম, আমাদের মাঝে যিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন, আপনারা সকলে জানেন আমাদের এই যিনি চকরিয়া পৌরসভায় এই প্রথম পৌরসভার মেয়র হিসেবে আমার উপহার দিয়েছেন, তারা নির্যাতিত সংগ্রামী সভাপতি জনাব আলহাজ শ্রদ্ধাবাদল ইসলাম হায়দার আমাদের মাঝে উপস্থিত হয়েছে। চকরিয়া পৌরসভা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক আব্দুর রহিম সবাইকে জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চকরিয়া পৌরসভা ৫ নম্বর ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে জানাচ্ছি রক্তিম শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন। প্রিয় উপস্থিতি, সময় সংক্ষিপ্ত, আমরা সব এই ওয়ার্ডের দায়িত্ব ছিলাম, আমরা সময় সংক্ষিপ্ত কাগু বলি না, আজকে আমাদের জন্য সময় সংক্ষিপ্ত। যাই হোক, আমি একটাই কথা বলবো, বঙ্গবন্ধুর 15 আগস্ট বর্তমান নতুন প্রজন্ম জানে না। নতুন প্রজন্ম 15 আগস্ট কি জিনিস, আমরা 5 আগস্টকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে বুঝে নিতে হবে কেন 15 আগস্ট হয়েছিল। আজকে আপনারা জানেন, যদি 5 আগস্ট যদি সেই দিন খুনি হাসিনা যদি পতন না হতো, বাংলাদেশে এখানে যারা রাজনীতিবিদ আজকে আমাদের যারা সামনে বসা আছে তাদের অবস্থা কি হতো আপনারা সবাই জানেন। আমি আজকে শুধু একটাই কথা বলবো, আমি এই চকরিয়া পৌরসভার অনেকটা দায়িত্ব পালন করছি। আমি একটা গলা বড় করে কথা বলি না, যেহেতু আমাদের প্রিয় নেতা তারেক রহমান যেভাবে কথা বলে আমি সেভাবে কথা বলতে চাই। আমিও এই বলে আজকে এই 5 নম্বর ওয়ার্ড সভাপতি প্রার্থী হিসাবে আপনাদের সাথে ঘোষণা দিয়েছি। এবার আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল চকরিয়া পৌরসভা 5 নম্বর ওয়ার্ডের দ্বিবার্ষিক সম্মেলনে এই পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল চকরিয়া পৌরসভা 5 নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি জনাব নয়ন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চকরিয়া পৌরসভা 5 নম্বর ওয়ার্ড বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিলের আজকের কাউন্সিলের সম্মানিত উদ্বোধক জনাব আলহাজ নুরুল ইসলাম হায়দার, পৌর বিএনপি সম্মানিত সভাপতি, প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চকরিয়া পৌরসভা বিএনপির সম্মানিত শ্রদ্ধেয় বড় ভাই জনাব এম আব্দুর রহিম, উপস্থিত সকল স্তরের নেতৃবৃন্দ। যেহেতু সময় সংক্ষিপ্ত, আমাকে নাম ধরতে অনেক সময় লেগে যাবে। আজকে আমরা এখানে একত্রিত হয়েছি অনেক কষ্টের বিনিময়ে, আজকে 15 দিন ধরে রাত নাই ঘুম নাই এই সম্মেলনকে সফল করতে। আজকে আমরা একটা মিটিং, ওয়ার্ডের মিটিং হয়, এই জায়গায় মিটিং হয়, এই জায়গায় মিটিং, আমি সিনিয়র সভাপতি ওয়ার্ডের, আমি ওই জায়গায় গেলে মিটিং ওখান থেকে সরিয়ে অন্য স্তরে নিয়ে যাই। গ্রামীণ সাংগঠনিক সম্পাদক শহীদুল হক আমার সাথে আছে, আজকে আমি তাদেরকে নিয়ে গেলে সভাপতি সেক্রেটারি যেন এখান থেকে মিটিং উন্নত করে নিয়ে যায়। আচ্ছা যাই ভালো, তারপরও আমি চেষ্টা করি যারা ত্যাগী শ্রম দীর্ঘদিন রাজনীতি করেছে প্রবীণ নবীনদেরকে নিয়ে আমি আজকের সম্মেলন সফল করার জন্য সর্বাত্মক চেষ্টা করেছি। আমি এইটুকুই বলবো, এই চকরিয়া 5 নম্বর ওয়ার্ড, এটা সালাউদ্দিন ভাইয়ের ঘাঁটি, দানের শেষের ঘাঁটি। এইখানে এই গড়িয়াগুলোতে কিছু সন্ত্রাসী আছে যারা 5 আগস্টের আগে 4 আগস্টের গুলি মেরেছে। আলহাজ দেওয়ারুল সাইদির যেদিন জানা যায় এই বিচারতায় গুলি মেরেছে একজন লোক 1 নম্বর ওয়ার্ডের ফুরকান মারা গেছে। এই ওয়ার্ডের 3জন সন্ত্রাসী আপনারা দেখেছেন, ছবি আছে, ভিডিও আছে। আজকে তাদের নিয়ে চলাফেরা, তাদের নিয়ে ওঠা বসা, আমি এই দায়িত্ব আমার পৌর বিএনপি নেতৃবৃন্দদেরকে বিশ্লেষণ করতে বলবো। আজকে আমার ওয়ার্ডের সাধারণ যারা নেতাকর্মী, আমরা মিটিং মিছিলে গেলে পাই 3 তারিখ 4 তারিখ এই দক্ষিণ কোরিয়াগুলোর কিছু ছেলে, যুবদল শেষের ছেলে, উত্তর পুন্তাকার পাড়ার কিছু ছেলে, আর মাঝখানে কোনো ছেলে বেলে পাই নেই। আপনারা তাহলে অফিসের ভিডিওগুলো দেখেন। আর আমি আওয়ামী লীগের উদ্দেশ্যে একটি কথা বলবো, এখন বিএনপিও নয়, আওয়ামী লীগও নয়, লেভেল প্লেইং ফিল্ড। আপনাদের যদি অত মহৎ থাকে, অত হ্যাডাম থাকে, আপনারা এবার মাঠে আসুন, নিরপেক্ষ নেত্রী আছে।
আমাদের প্রিয় নেত্রী হাসিনা লজ্জা লাগে না আপনাদের? দেখেন তিনি একজন কর্মীকেও মেজাজ না দিয়ে দেশ দিয়ে করে ওই নেত্রীর ভিতরে রাজনীতি করতে লজ্জা লাগে না? আমার নেত্রী বলেছিল 2008 সালের 29 নিয়োগ করে বলেছিল আমার লাশ হবে এই দেশ থেকে, তবু আমি এই দেশ ছেড়ে যাবো না। আজকে আমরা এমন নেত্রীর কর্মী, আমরা এমন নেতার কর্মী, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জন্ম না হলে এদের স্বাধীনতা যদি আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা না দিত, আজকে আপনারা আওয়ামী লীগকে বলেন আপনারা আলাদা মন্ত্রী পাচ্ছেন কোথায়? আপনার বঙ্গবন্ধু তো দেশ স্বাধীন চাইনি, আপনার বঙ্গবন্ধু চেয়েছিল বৃহত্তম পাকিস্তানের প্রেসিডেন্ট হতে। আর দয়া করে এই ইতিহাসগুলো আর আমি বিএনপি নেতাদেরকে বলবো আমার ফাঁসি দেয় বইটা বাংলাদেশের প্রত্যেকটি করে অন্তত আমাদের চকরিয়া পৌর বিএনপি নেতারা যেন বাংলাদেশের চকরিয়া কি করে যেন ওই বইটি পৌঁছিয়ে দেয়। ওই বইগুলো আজকে আমাদের ছাত্র যারা ছাত্রদল করে ওই বইগুলো পড়লে অনেক কিছু শিক্ষণীয় আছে। তাই আমি আমার বক্তব্য শেষ করবো। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, সালাউদ্দিন আহমেদ জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, অত্র এলাকার মুরব্বীগণ জিন্দাবাদ, আমার প্রাণপ্রিয় সংগঠন তিনটি জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আগামী বছরে আজকের এই সম্মেলনে বক্তব্য রাখবেন কর্মী বান্ধব বিএনপি নেতা জনাব এম গিয়াসউদ্দিন উপস্থিত আছেন। আমি আপনাদের সামনে বক্তৃতা করতে পারি না, কারণ আমাদের সামনে কাদা মাটিতে বড় হয়েছি এই জনপদে, এই জলজোৎস্নায় আমাদের সম্মুখে বেড়ে উঠেছি। এই করাইয়াগুড়া মাটি থেকে রাজনীতি শুরু, যে রাজনীতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে, যে রাজনীতি আমাদের প্রিয় নেতা জনাব সালাউদ্দিন আহমদের অনুপ্রেরণায় রাজনীতি করেছি। বিএনপি আমার আবেগ, বিএনপি আমার ভালোবাসা, বিএনপি আমার ইবাদতের মতো। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। জীবন বিএনপি আমার, মরণ যেন হয় আমার বিএনপিতে। ভাইয়েরা আমার, 1968 সালের 1 সেপ্টেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গঠন করেছিলেন। বিএনপি জন্মের 3 বছরের মধ্যে এই বিএনপির জনক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা নির্মমভাবে হত্যা করে, তারপর আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে 2 বছর কারারুদ্ধ করে রেখেছেন আওয়ামী লীগ। আমাদের বিএনপির ভবিষ্যৎ আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানকে নির্মমভাবে হত্যা করার চেষ্টা করা হয়েছে। আমাদের প্রিয় নেতা বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, এই অঞ্চলের 100 বছরের শ্রেষ্ঠ সন্তান জনাব সালাউদ্দিন আহমদকে হত্যা করার জন্য নির্মমভাবে গুম করেছে আওয়ামী লীগের প্রেসিডেন্টরা। ভাইয়েরা আমার, সারা বাংলাদেশে বিএনপিকে ধ্বংস করার জন্য আওয়ামী লীগ সারা দেশে বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে 1,42,000 মিথ্যা মামলা করেছিল। ভাইয়েরা আমার, বিএনপিকে ধ্বংস করতে পারে নাই। বিএনপি হচ্ছে আকাশের পাখির মতো, বিএনপি হচ্ছে সমুদ্রের মাছের মতো, আর মাটির পিঁপড়ার মতো বিএনপি অগণিত। বিএনপিকে ধ্বংস করতে পারে নাই, বিএনপিকে বিনাশ করতে পারে নাই, কারণ দেশি বিদেশি লক্ষ কোটি মানুষের বাংলা ভালোবাসার নাম বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি। ভাইয়ের আমার, এই বিএনপির 5 নম্বর ওয়ার্ড বিএনপির সম্মেলন, এই সম্মেলন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই এলাকায় অনেক সন্ত্রাসী আছে, অনেক ডাকাত আছে। এই কেন্দ্র হচ্ছে আমাদের এই ভোট কেন্দ্র আছে এই করাইয়াগুড়া কেন্দ্র। 2014 সালে, 2018 সালে,
2024 সালে 3টি জাতীয় সংসদ নির্বাচন এবং স্থানীয় সংসদের নির্বাচনে এই কেন্দ্রে ভোট ডাকাতি করেছে, এই কেন্দ্রে ভোট চুরি করেছে, এই কেন্দ্রে ভোট ডাকাতি করেছে, জালিয়াতি করেছে। কারা ভোট ডাকাতি করেছিল, কারা ভোট চুরি করেছিল, কারা ভোট জালিয়াতি করেছিল আপনারা সবাই জানেন। অবশ্যই এদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে, এদেরকে বিচারের আওতায় আনতে হবে সন্ত্রাসীদেরকে। ভাইয়েরা আমার বক্তব্য সংক্ষিপ্ত করব। আমাদের সিনিয়র ফোর বিএনপির নেতৃবৃন্দ আছে। আমার বক্তব্য হচ্ছে 5 নম্বর ওয়ার্ড বিএনপির আজকের সম্মেলনে যারা অতীতে বিএনপি নেতা কর্মীদের পাশে ছিল, আন্দোলন সংগ্রামে ছিল, ভবিষ্যতে থাকবে, যারা যোগ্য নেতৃত্ব, মেধাবী নেতৃত্ব, তাদেরকে নিয়ে একটি 5 নম্বর ওয়ার্ডের বিএনপির শক্তিশালী কমিটি করার আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। খুদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। বিএনপির বিপ্লবী সাংগঠনিক সম্পাদক, সাবেক জনপ্রিয় কাউন্সিলর, আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দীর্ঘ 17টি বছর আন্দোলন করে 1,28,000-এর অধিক মামলা বহন করে 35 লক্ষের অধিক জাতীয়তাবাদী পরিবারের নেতাকর্মীরা মামলার হুলিয়া জেল জুলুম বহন করে 3,000-এর অধিক জাতীয়তাবাদী পরিবারের নেতৃবৃন্দকে হত্যা করে 700-র অধিক আমার প্রিয় নেতা জননেতা জনাব সালাউদ্দিন ভাই সালের স্বাধীনতার যুদ্ধে যারা শহীদ হয়েছেন, সেই স্বাধীনতার যুদ্ধে যারা শহীদদের আত্মার মঙ্গল কামনা করেছি। আমি আত্মার মঙ্গল কামনা করেছি। এই অঞ্চলের উপদেষ্টা আমাদের সবার মুরব্বী জনাব আল হাসান ইসলাম বলছি, মুস্তাফা সহ সব শহীদদের আত্মার মঙ্গল কামনা করেছি। আমি ঘোষণা দিলাম। আপনি সাধারণ সম্পাদক প্রার্থী আমি আমার বক্তব্য শেষ করতে চাই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল চকরিয়া পৌরসভার 5 নং ওয়ার্ড শাখার দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিলে আপনি সাধারণ সম্পাদক প্রার্থী। আপনার নাম কি? বাংলাদেশ জাতীয়তাবাদী দল চকরিয়া পৌরসভার 5 নং ওয়ার্ড শাখার দ্বিবার্ষিক সম্মেলন কাউন্সিলে আপনি সাধারণ সম্পাদক প্রার্থী। আপনার নাম কি? মেজবাউদ্দিন মিন্টু। আপনি মেয়র নুরুল ইসলাম হায়দারের শালা। 16 বছর হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রামের মাধ্যমে এদেশের ছাত্র জনতার রক্তের মাধ্যমে গত 5 আগস্ট এই খুনি হাসিনাকে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে সক্ষম করেছে দেশের জনতা। বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে আমাদেরকে আগলে রেখে আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দিয়ে এদেশের ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে যে আন্দোলন সংগঠিত হয়েছিল, সে আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন আমাদের তরুণের 7 বছরের শ্রেষ্ঠ সন্তান সালাউদ্দিন আহমদ। তিনি হচ্ছেন এই চকরিয়া কক্সবাজার জেলার যিনি 7 বছরের উন্নয়ন করে গেছেন। এই যে প্রতিষ্ঠানগুলো সৃষ্টি হয়েছিল আমাদের সালাউদ্দিন আহমদের আদর্শে রাজনীতি করি আমরা দখল বেতন। চকরিয়া পৌরসভার বিপ্লবী সাধারণ সম্পাদক, বৃহত্তর চকরিয়া উপজেলার যুবদলের সাবেক আহ্বায়ক, তারা নির্যাতিত জননেতা জনাব আব্দুর রহিম, জননেতা জনাব আব্দুর রহিম। 5 নম্বর ওয়ার্ডের আজকের দ্বিবার্ষিক সম্মেলনের সম্মানিত সভাপতি প্রিয় ভাই জনাব শহীদুল হক, আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন চকরিয়া পৌরসভা বিএনপির বিপ্লবী সভাপতি, আপনাদের আমাদের সকলের প্রিয় নেতা, সাবেক সফল মেয়র, এই অঞ্চলের এই এলাকার এই জামাই প্রিয় ভাই জনাব নুরুল ইসলাম হায়দার, আমাদের মাঝে উপস্থিত আছেন চকরিয়া পৌরসভা বিএনপির বিপ্লবী সিনিয়র সহসভাপতি
আপনাদের আমাদের সকলের প্রিয় নেতা জনাব এম গিয়াসউদ্দিন আমাদের মাঝে উপস্থিত আছেন। পৌর বিএনপির বিপ্লবী সাংগঠনিক সম্পাদক আপনাদের আমাদের সকলের প্রিয় জনাব নুরুল আমিন কমিশনার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক সাবেক ছাত্র নেতা যুবনেতা জনাব এম আলী আকবর, উপস্থিত আছেন পৌরসভা বিএনপির বিপ্লবী সাবেক সাংগঠনিক সম্পাদক আপনাদেরই সন্তান, আপনাদেরই ভাই, আমার স্নেহের জনাব আক্তার ফারুক খোকন, উপস্থিত আছেন মহিলা দলের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়িকা, আপনাদের এলাকার মেয়ে, আপনাদেরই মেয়ে জনাব রিফাত সাবরিনা, উপস্থিত পৌর বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, এই এলাকার সর্বস্তরের ভাই বন্ধুগণ, আমার প্রান্তীয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল চকরিয়া পৌরসভা শাখার পক্ষ থেকে আপনাদেরকে জানান আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। প্রিয় নেতৃবৃন্দ, প্রিয় এলাকাবাসী, আজকের সম্মেলনে যারা উপস্থিত হয়েছেন এবং পর্দার আড়ালে যে সমস্ত মা ও বোনেরা বাড়িঘরে অবস্থান করছেন, সবাইকে আপনাদের এই প্রিয় নেতা, আপনাদের এই সন্তান, কক্সবাজার জেলার মাটি ও মানুষের প্রিয় নেতা, বিএনপির স্থায়ী কমিটির সম্মানিত সদস্য, আমার রাজনৈতিক অভিভাবক শ্রদ্ধেয় জনাব সালাউদ্দিন আহমদ সাহেব ৫ নম্বর ওয়ার্ড বার্ষিক একটা সালাম দিয়েছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুগণ, আসার সময় আজকে দীর্ঘক্ষণ বক্তব্য করার ইচ্ছা নিয়ে এখানে এসেছিলাম। মাগরিবের পর থেকে হঠাৎ করে আমার প্রেশার একটু লো হয়ে গেছে, শরীরের অবস্থা আমার ভালো লাগতেছে না, খারাপ লাগতেছে। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আমরা প্রতিদিনে আমরা সম্মেলন করতেছি, প্রতি একদিন পর পর আমাদের পৌরসভা বিএনপির বিভিন্ন ওয়ার্ডের সম্মেলন হচ্ছে, বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের সম্মেলন হচ্ছে। গতকাল আমাদের চকরিয়া পৌরসভা ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সম্মেলন শেষ হয়েছে। আজকের এই সম্মেলনে শুধু আমাদের নেতা কর্মীদের উদ্দেশ্যে আমি দুই একটা কথা বলতে চাই। আপনারা যারা বিএনপির রাজনীতির সাথে জড়িত, যারা এই সংগঠনকে শক্তিশালী করার জন্য, সংগঠনকে তৃণমূল পর্যায়ে সুসংগঠিত করার জন্য যারা দায়িত্ব নিয়েছেন, ছাত্র দল থেকে শুরু করে বিএনপির প্রত্যেকটা কমিটির প্রত্যেকটা নেতা কর্মীরা, আপনাদেরকে মনে রাখতে হবে আপনারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্মী। আমাদের নেতা হচ্ছে আমাদের প্রিয় নেতা সালাউদ্দিন আহমদ সাহেব। আমরা সালাউদ্দিন ভাইয়ের হাতকে শক্তিশালী করার জন্য এই অঞ্চলে আমরা রাজনীতি করি। আমরা সংগঠনকে শক্তিশালী করার জন্য আমরা রাজনীতি করি। সংগঠন যদি শক্তিশালী না হয়, সংগঠন যদি সুসংগঠিত না হয়, তাহলে আমরা মানুষের কাছে গিয়ে আমরা মানুষের কাছ থেকে আমরা কি আদায় করতে পারবো? প্রিয় ভাইরা, যারা বিএনপি সহ অন্যান্য সহযোগী সংগঠনের সভাপতি এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করতেছেন, সালাউদ্দিন ভাইয়ের কর্মী হিসেবে
আপনাদেরকে সালাউদ্দিন ভাইয়ের মতো রাজনীতি করতে হবে। সালাউদ্দিন ভাই অন্যায়কে যেমন প্রশ্রয় দেয় না, অনিয়মকে যেমন প্রশ্রয় দেয় না, সন্ত্রাসীদেরকে যেমন প্রশ্রয় দেয় না, সন্ত্রাসীদেরকে যেভাবে ঘৃণা করে, আপনাদেরকেও একইভাবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে, অনিয়মের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, সন্ত্রাসীদের কাছ থেকে দূরে থাকতে হবে। প্রিয় বন্ধুরা, আমরা শুনতে পাচ্ছি, আমরা দেখতেও পাচ্ছি, বিগত 16 বছর যারা এই এলাকায় অনিয়ম করেছেন, অন্যায় করেছেন, জুলুম করেছেন, প্রজেক্ট ডাকাতি করেছেন, প্রজেক্টে গিয়ে মানুষের জান মালের ক্ষতি করেছেন, ওই সমস্ত সন্ত্রাসীদের সাথে মিশে গিয়ে কিছু সুবিধাভোগী নেতা কর্মীরা তাদের সাথে লুটপাটে ব্যস্ত হয়ে গেছে। তারা কখনো বিএনপির সদস্য হতে পারে না, তারা কখনো ছাত্র দলের সদস্য হতে পারে না, তারা যুব দলের সদস্য হতে পারে না, তারা শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দলের সদস্য হতে পারে না। আমরা তাদেরকে দিয়ে কোন সংগঠন করতে চাই না। প্রিয় এলাকাবাসী, প্রিয় বন্ধুগণ, প্রিয় এলাকাবাসী, আমরা দীর্ঘ 16 বছর যাদের বিরুদ্ধে আন্দোলন করেছি, আমরা দীর্ঘ 16 বছর যাদের বিরুদ্ধে এখানে রাজনীতি করেছি, অনিয়মের বিরুদ্ধে রাজনীতি করেছি, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছি, আমরা যদি তাদেরকে এলাকা থেকে যদি আমরা তাদেরকে বিচারিত করতে না পারি, তাহলে ভবিষ্যৎ আমাদের জন্য এই খারাপ সময় নামে আসবে। প্রিয় বন্ধুগণ, প্রিয় ভাইরা, সংগঠনের নেতৃত্ব যদি আসতে চান, আপনাদেরকে সাদা সিধা মানুষ হতে হবে, অন্যায়কে ঘৃণা করতে হবে, অনিয়মকে ঘৃণা করতে হবে, সন্ত্রাসী কার্যকলাপকে ঘৃণা করতে হবে। যারা সন্ত্রাসী কার্যকলাপ চালিয়েছে তাদের কাছ থেকে দূরে থাকতে হবে, তাহলে আপনারা সংগঠন করার জন্য দায়িত্ব পাবেন। কারা কি করেছে দীর্ঘ 16 বছর, যারা রাজপথে আন্দোলনে ছিল, সংগ্রামে ছিল, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে এলাকা থেকে মিছিল মিটিং নিয়ে চকরিয়া রাজপথে সন্ত্রাসীদের বিরুদ্ধে মিছিল মিটিং এ অংশগ্রহণ করেছিল, যারা ঢাকার রাজপথে আমাদের আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের আহ্বানে সাড়া দিয়ে, বেগম জিয়ার আহ্বানে সাড়া দিয়ে, আমাদের প্রিয় নেতা সালাউদ্দিন আমাদের নিজ দেশে যারা ঢাকার রাজপথে গিয়েছিল, ঢাকার রাজপথে কোন হাসিনার বিরুদ্ধে, পেশোয়ারের বিরুদ্ধে যারা আন্দোলন করেছে তাদেরকে আগামীতে মূল্যায়ন করা হবে। যারা চট্টগ্রামে বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণ করেছে, যারা কক্সবাজারের বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণ করেছে, যারা নিজের জীবন বাজিয়ে রেখে চকরিয়া রাজপথে কুখ্যাত সন্ত্রাসী খুনি ডাকাত জাফরের বিরুদ্ধে যারা আন্দোলন করেছে তাদেরকে মূল্যায়ন করা হবে। প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাই নুরুল আমিন কমিশনার বলেছেন, গত 1 বছর আগে এখানে একটা কর্মী সম্মেলন করার জন্য এসেছিলেন। সেই তারিখ হচ্ছে আজকের তারিখ। আজকের এই দিনে বিএনপির 5 নম্বর ওয়ার্ডের কর্মী সম্মেলন করতে এসে আমার প্রিয় নেতারা আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগ সমস্ত সন্ত্রাসীদের হাতে সেদিন নির্যাতিত হয়েছিলেন। তাদের
দিতে গিয়েছিল, যারা সেই দিনের কর্মী সভাকে ভঙ্গ করার জন্য আওয়ামী সন্ত্রাসীদের সাথে মিশে গিয়ে কর্মী সভাকে বাধা সৃষ্টি করার জন্য যারা গিয়েছিল, আজকে তারা কি এলাকায় আছে? কেন নাই? তারা কর্মী সভায় বাধা দিতে গিয়েছে মানে এলাকার মানুষের বিরুদ্ধে গিয়েছে, এলাকার জাতীয়তাবাদী পরিবারের বিরুদ্ধে গিয়েছে, এলাকার শান্তিপূর্ণ মানুষের বিরুদ্ধে তারা গিয়েছে। যারা এই কাজে লিপ্ত ছিল আমরা তাদেরকে এলাকায় দেখতে চাই না। আপনাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, দীর্ঘ 16টি বছর আপনারা যে অনিয়ম করেছেন, অবিচার করেছেন, জুলুম করেছেন, অন্যায় করেছেন, সন্ত্রাসী করেছেন, দখলবাজি করেছেন, আজকে আপনাদের গুমের আপনাদের ঠিকানা হচ্ছে প্রজেক্টে। আর যারা আপনাদেরকে দিয়ে কাজ করিয়েছেন, যারা নির্দেশ দিয়েছিলেন, ওই সমস্ত সন্ত্রাসীরা বিমানে করে মালয়েশিয়াতে গিয়ে বিলাসিত জীবন যাপন করতেছে। প্রিয় বন্ধুরা, যে নেতা এলাকার নেতা কর্মীকে বিপদে ঠেলে দিয়ে বিদেশে ফাঁড়ি জমায়, সেই নেতার পিছনে রাজনীতি করার কোন সুযোগ নেই। এখনো পর্যন্ত যারা আওয়ামী লীগ করেন, যুবলীগ করেন, শ্রমিক লীগ করেন, স্বেচ্ছাসেবক লীগ করেন, ছাত্রলীগ করেন, আপনাদের উদ্দেশ্য বলতে চাই, জনগণের কাছে গিয়ে, এলাকার ভাই বন্ধুদের কাছে গিয়ে তওবা করে এলাকার মানুষের কাছে ক্ষমা চেয়ে ফিরে আসুন। তাহলে এলাকায় বসবাস করার কোন রকম সুযোগ হতে পারে। প্রিয় ভাইয়েরা, সন্ত্রাসীদের কোন জায়গায় এই দেশে হবে না, কোন পেশিবাদের জায়গায় বাংলাদেশে হবে না। যারা পেশিবাদী কায়দায় লিপ্ত ছিল, যারা শেখ হাসিনাকে সহযোগিতা করেছিল দেশের মানুষকে হত্যা করে, তারা যেমন এই এলাকা ছেড়ে চলে গেছে, এখনো পর্যন্ত যারা আছেন জনগণের কাছে গিয়ে যতদিন পর্যন্ত ক্ষমা না চাইবেন, ততদিন পর্যন্ত যাদেরকে এলাকায় দেখবেন আপনারা তাদেরকে গণদোলা দিয়ে পুলিশের হাতে তুলে দেবেন। প্রিয় বন্ধুগণ, বক্তব্য দীর্ঘায়িত করব না, বক্তব্য শেষ করতে চাই। যারা আগামীতে নেতৃত্বে আসবেন, যারা নেতৃত্ব দিয়েছেন, এই এলাকার মানুষের ক্ষতি হওয়ার মতো যদি কোনো কাজ করেন, আপনাদেরকে 5 নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য করা হবে না। প্রিয় বন্ধুগণ, আগে এলাকার মানুষকে ভালোবাসুন, সংগঠনকে শক্তিশালী করুন, সংগঠনকে তৃণমূল পর্যায়ে সুসংগঠিত করুন, তারপর নেতা হওয়ার জন্য পৌর বিএনপি এবং সালাউদ্দিন ভাইয়ের কাছে গিয়ে আপনারা। প্রিয় বন্ধুগণ, আজান হচ্ছে, আটসাই মসজিদে 7:15 আজান হবে, 7:30 জামাত হবে। বক্তব্য আমি আর দীর্ঘায়িত না করে আমার বক্তব্য আমি এখানে শেষ করলাম। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, সবাইকে ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল চকরিয়া পৌরসভার আওতাধীন অত্যন্ত গুরুত্বপূর্ণ ওয়ার্ড, আমার ওয়ার্ডের 5 নম্বর ওয়ার্ডের আজকের দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল অধিবেশনের উদ্বোধক হিসাবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল চকরিয়া পৌরসভা বিএনপির সংগ্রামী সভাপতি, সাবেক সফল মেয়র, প্রিয় নেতা আলহাজ নুরুল ইসলাম হায়দার আমাদের মাঝে মঞ্চ আলোকিত করে বসে আছেন। আজকের অনুষ্ঠানের, আজকের সম্মেলনের
প্রধান বক্তা, প্রিয় নেতা, সাবেক অভিভাবক চকরিয়া উপজেলা যুবদলের সংগ্রামী আহ্বায়ক, রাজপথের তৃণমূল কর্মীর প্রিয় প্রাণ জনাব মরভাই এম আব্দুর রহিম, আমাদের মাঝে উপস্থিত আছেন সাবেক ছাত্রনেতা, সাবেক যুবনেতা, পৌরসভা বিএনপির সংগ্রামী সাংগঠনিক সিনিয়র সহসভাপতি মরভাই এম গিয়াসউদ্দিন, আমাদের মাঝে উপস্থিত আছেন পৌরসভা বিএনপির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক, পরিশ্রমী বিএনপি নেতা, সাবেক কাউন্সিলর মরভাই এম নুরুল আমিন, আমাদের মাঝে উপস্থিত আছেন সাবেক ছাত্রনেতা, সাবেক যুবনেতা, পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তুকুর বক্তা, প্রিয় বড় ভাই মালিক আকবর, আমাদের মাঝে উপস্থিত আছেন দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধা, সাবেক ছাত্রনেতা, সাবেক যুবনেতা, পৌরসভা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জনাব আক্তার ফারুক খোকন সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সকল ওয়ার্ড বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক বৃন্দ, আমার সামনে বসা আমার এলাকার পিতৃতুল্য মুরব্বীগণ, বন্ধু সহযোদ্ধা ভাইয়েরা, আমার এলাকার সকল স্তরের নেতৃবৃন্দ, মহিলা দলের নেতৃবৃন্দ, বক্তব্যের শুরুতে আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল চকরিয়া পৌরসভার ৫ নম্বর শাখার পক্ষ থেকে সংগ্রামী সালাম, বিপ্লবী অভিনন্দন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দীর্ঘ ২৮ বছরের রাজনৈতিক জীবনের সর্বশেষ সভাপতি হিসেবে প্রিয় নেতা সালাউদ্দিন ভাই আমাকে এই ওয়ার্ডের দায়িত্ব দিয়েছেন। দীর্ঘ ১৭ বছর আমরা হাসিনা বিরোধী আন্দোলন করতে গিয়ে গুটি ক্যাম্প নেতাকে আমরা পেয়েছিলাম। দীর্ঘ ১৩ সাল থেকে শেখ হাসিনার বিরুদ্ধে ভোটের অধিকার, বাদের অধিকার আদায় করতে গিয়ে আমরা যে আন্দোলনে ছিলাম, আজকে যারা এখানে প্রার্থী হতে হয়েছেন কোথায় ছিলেন তখন? আমাদের তখন বাড়ি থেকে পুলিশে ঘেরাও করেছিল, আপনারা কোথায় ছিলেন? গত বছর ৪টা ডিসেম্বর ৩ বার আমি স্থান পরিবর্তন করেছি প্রিয় নেতার নির্দেশে কর্মী সভা করার জন্য। শেষ পর্যন্ত হুমকি এসেছিল ওইখানে আমাদেরকে কর্মী সভা করতে দেবে না। শেষ পর্যন্ত আমার মেজো ভাই আমিনের সাথে পরামর্শ করে আমার বাড়ির উঠানে আমি কর্মী সভা করতে চেয়েছিলাম। প্রায় ৩০,০০০ টাকা খরচ করে কর্মী সভার আয়োজন করে আমাদেরকে ১৫ মিনিট স্থায়ী করতে দেয় নাই আওয়ামী লীগের সন্ত্রাসীরা। কারা গিয়েছিল আমাদের সাথে? কারা ছিল? আজকে যারা এখানে এসে বড় বড় কথা বলতেছে, নেতৃত্ব হওয়ার জন্য এসেছে, তারা কোথায় ছিল? আমার এই সাধারণ মানুষেরা ছিল, আমার এলাকার কর্মী ভাইয়েরা ছিল, সকল ওয়ার্ডের যুব দলের, ছাত্র দলের, শ্রমিক দলের নেতৃবৃন্দ ছিল। আমি ওইদিকে আর যাব না। আমাকে দায়িত্ব দেওয়ার পর থেকে ৫ই আগস্টের হাসিনা বিরোধী ছাত্র জনতার ঐক্যের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর এখানে নেতা কর্মীদের সংখ্যা বেড়ে গেছে। আমি বলতে চাই আমাদেরকে দায়িত্ব দেওয়ার পর থেকে সকল অঙ্গ সংগঠনের এবং আমিনের নেতৃত্বে, আমার বিএনপির সকল সিনিয়র নেতৃবৃন্দের নেতৃত্বে আমরা সকল অঙ্গ সংগঠন গুছিয়েছি। মহিলাদের থেকে শুরু করে সর্বশেষ 2 দিন আগে ছাত্র দলের সম্মেলন করেছি। আমি সকলকে, আমার প্রিয় নেতাদেরকে কাছে আমরা আহ্বান করতেছি, যারা দীর্ঘ 17 বছর এই আন্দোলন সংগ্রামে ছিল, যারা হাসিনা বিরোধী আন্দোলনের সকল আন্দোলনের যারা ভূমিকা ছিল, আমরা তাদেরকে মূল্যায়ন করবেন। আপনারা যদি মূল্যায়ন করেন, আমরা কষ্ট করেছি, আমাদেরকে না দেন, যারা কষ্ট করছে তাদেরকে দেন। কিন্তু সভাপতির আসন গ্রহণ করার জন্য, সাধারণ সম্পাদকের আসন গ্রহণ করার জন্য নাদুস নদুস চেহারা নিয়ে বসে আছে, আপনারা তাদেরকে মূল্যায়ন করবেন না, আমরা তাদেরকে ক্ষমা করবো না। প্রিয় নেতৃবৃন্দ, এটা আমাদের বুথ কেন্দ্র বর্তমানে 2টা হয়ে গেছে। আমরা যতদিন বুথ কেন্দ্র পরিচালনা করেছি, আমার সাথে যারা এখানে যারা প্রবীণ নেতৃবৃন্দরা ছিল,
এখানে গন্ডগোল হয়েছে। আমার প্রিয় নেতা আমার বড় ভাই মঞ্জুর আলমকে সাবেক মেয়র মেরেছে, তখন আমাদের এই নেতৃবৃন্দরা কোথায় ছিল? কুটি কয়েক আমরা কয়েকজন ছিলাম, যখন কতজন নেতৃবৃন্দ আছে এজেন্ট নিয়ে পালিয়ে গেছে, এজেন্ট খবরিমিতে টাকা নিয়ে পালিয়ে গেছে। যারা সালাউদ্দিন ভাই যখন গুম হয়েছিল 61 দিন বলেছিল সালাউদ্দিন পাউডার হয়ে গেছে। যাদের পরে ছাত্রলীগের নেতা আছে তারা এখানে এসে বড় বড় কথা বলে, কোথায় ছিল তখন? একদম পক্ষের খবর নিয়ে এসে জিজ্ঞেস করেন। আমি এই এলাকায় 15 বছর বিচার কাজে জড়িত, সবাইকে জিজ্ঞেস করেন। আমি প্রতিদিন সকালে ফজরের নামাজ পড়ে এলাকায় ঘুরি, কাদের খবর নিয়েছে এরা? আমি সবাইকে আজকের এই আর ওইদিকে যাবো না, সফলতা কামনা করতেছি। আপনাদের আমার এই 28 বছরের রাজনীতির জীবনের সকল অর্জন আপনাদেরকে উপহার দিয়ে সকল ব্যর্থতা আমার কাঁধে নিয়ে আমি বক্তব্যের গলা থেকে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ, শহীদ অমর হোক, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের প্রতীক আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ, সকলের প্রিয় নেতা আমাদের প্রিয় নেতা সালাউদ্দিন ভাই জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামের উপস্থিতি বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের মধ্যমণি চকরিয়া পৌরসভা বিএনপির বারে নির্বাচিত সভাপতি, সাবেক সফল মেয়র, জননন্দিত জননেতা, কারা নির্যাতিত জননেতা আলহাজ নুরুল ইসলাম হায়দার। আওয়ামী লীগ বড়সড় এই সোনার বিরুদ্ধে দুটো কথা বলবো। শুধু একজন লোক চুরি করছে, চুরি করার পরে তারা খাইছে, তারা খাওয়ার পরে বলছে যে তোমার দুইটা শাস্তি হবে। একটা হচ্ছে তোমাকে 10 কেজি পেঁয়াজ খেতে হবে, অথবা 200টা জুতার বাড়ি খেতে হবে। তুমি কোনটা মেনে নিবা? চিন্তা করলো যে জুতার বাড়ি তো মাংস চলে যাবে, আমি পেঁয়াজে খাবো। যখন পেঁয়াজ খাইতে খাইতে কিছুক্ষণ খেলো, তখন তার চোখের মুখে পানি আসলো। পানি আসার পরে যে আমি পেঁয়াজ খাবো না, আমি জুতার বাড়ি খাবো। আবার জুতার বাড়ি খাইতে খাইতে 20-30টা খাওয়ার পরে বলছে যে ভাই এটা তো কষ্ট বেশি, আমি পেঁয়াজে খাবো। তখন আবার পেঁয়াজ খাওয়া শুরু করলো। এই আওয়ামী লীগের বিচার হচ্ছে এইরকম দুইটা বিচার, ওদেরকে পেঁয়াজও খাইতে হবে, জুতার বাড়িও খাইতে হবে, তাহলে বিচার হবে। এটা হচ্ছে আওয়ামী লীগের বিচার। এটার জন্য এই বিচারে যথেষ্ট। আর একটা জিনিস হচ্ছে এখানকার কিছু সন্ত্রাসী বিভিন্ন রকম হুমকি টমকি দিচ্ছে। আমরা বলে দিতে চাই যে আমরা একদম কেটে বলবো, যদি আমাদের কোনো নেতা কর্মীর উপর আঙ্গুল তুলে কথা বলো, সে আঙ্গুল কেটে বলবো। তোমার মা বন্দে মাতরম বিবি শেখ হাসিনা সুরের মতো পালিয়ে গেছে তোমাদেরকে ফেলে, তোমরা এখানে খেলে রয়েছো, তোমরা চলে যাও। বাড়িতে গিয়ে রাম নাম বলে ঘরে সময় কাটিয়ে দাও। সুতরাং সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য দীর্ঘায়িত করবো না। যারা আগামী দিনের নেতৃত্বে আসবে সকলকে অভিনন্দন মুবারকবাদ জানিয়ে আজকের সম্মেলনের সফলতা কামনা করে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। সম্পাদক প্রাপ্তি আপনারা সবাই হায়দার ভাইয়ের হাতে সিভি জমা দিয়ে দেন, হায়দার ভাইয়ের হাতে দিয়ে দেন। আগে সভাপতিরা দেবেন, আগে সভাপতি সিবি যারা করেন নাই, যদি কেউ সিবি না করে থাকেন আক্তার ফারুক খোকনের কাছে আপনারা নাম লিখে দেবেন। আক্তার ফারুক খোকন আমাদেরকে নামটা দিয়ে দেবে। সভাপতি প্রার্থী যারা সভাপতি আর আছে, সভাপতি পদে 11টি সিবি জমা হয়েছে। 11 আর আছে, সভাপতি আর আছে।
সভাপতি পদে 11টি সিভি জমা করা হয়েছে। এখান থেকে সভাপতি মনোনীত করা হবে একজনকে। আমরা সবাই সালাউদ্দিন সাহেবের কর্মী, আমরা শহীদ জিয়ার হাতে গড়া সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কর্মী। সভাপতি দেওয়া হবে একজনকে। আমরা যাকে সভাপতি দেব তার নেতৃত্বে আপনারা সবাই সংগঠন করবে কিনা বলেন তো আপনারা? ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। যারা সাধারণ সম্পাদক প্রার্থী হয়েছেন, কেন ধন্যবাদ। নয়ন চৌধুরী সাধারণ সম্পাদক পদে প্রার্থী সিভি জমা দিয়েছেন, আমার হাতে দিয়েছেন, নির্যাতিত কারণে দিয়েছেন, ধন্যবাদ। যারা সাধারণ সম্পাদক পদে সিভি জমা দেবেন তারা হায়দার ভাইয়ের হাতে সিভি জমা দেন। সবাই দিয়ে দেন, সবাই দিয়ে দেন। আগে সাধারণ সম্পাদক দেন। সাধারণ সম্পাদক পদ আর কেউ আছে? সাধারণ সম্পাদকের পদে পান নাই না? আচ্ছা, সাধারণ সম্পাদক পদে 6টি সিভি জমা দিয়েছেন, 6টি না 7টি? 6 জন সাধারণ সম্পাদক পদে সিভি জমা দিয়েছেন। আমরা সাধারণ সম্পাদক করবে একজন, যাকে সাধারণ সম্পাদক পদে মনোনয়ন করা হবে আপনারা তার নেতৃত্বে সংগঠন করবেন তো? ধন্যবাদ সবাইকে। 2টি সাংগঠনিক পদের জন্য যারা সিভি জমা দেবেন হায়দার ভাইয়ের হাতে জমা দেন। আর আছে লাইভ চলে তো কাট করো। সবাই তাদের নেতৃত্বে সংগঠন করতে রাজি আছেন তো? আছে আছে। সভাপতি কয়জন? সভাপতি কয়জন? সভাপতি 11 জন। আপনার পর কোকরেট লিখেন। সাধারণ সম্পাদক 6 জন, সভাপতি 11 জন, লিখে নেন। সভাপতি 11 জন, সাধারণ সম্পাদক 6 জন, সাংগঠনিক সম্পাদক 14 জন, 16 জন হবে সাংগঠনিক পদে, 16 জন, সাধারণ সম্পাদক পদে 6 জন, সভাপতি পদে 11 জন। সিভি হায়দার ভাইয়ের হাতে জমা থাকবে। আমরা যাচাই বাছাই করে আমরা একটা সুন্দর টমেটো পাহাড় দেবো।